যাবো কোথায় এখন? টানেলে না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ উইথ অ্যানাদার ব্লগ। তো চিটাগাংয়ে যাওয়ার পরে প্রথমেই চলে গেলাম পতেঙ্গা সি বিচে। তো আমার লাইফে ফার্স্ট আমি কোনো সি বিচে গিয়েছি। এক্সাইটমেন্টের লেভেলটা তো টু মাচ হাই ছিল, অনেক ভালো লাগছে আমার। সেটা কি বলবো, মানে এটা বলে বোঝানো যাবে না। তো জীবনে একবার হইলেও ভাই সমুদ্র সৈকত ঘুরে আসবেন। মানে এটা না দেখলে, এমনিতে তো আমরা জানি, আমরা বিশ্বাস করি যেটা, মানে আল্লাহর সৃষ্টির কোনো তুলনাই হয় না। তবে এই জিনিসগুলা আল্লাহ তাআলা মনে হয় একটু অন্যরকম, মানে অন্য ধরনের সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছে। এত ভালো লাগছে আমার। তো আপনারাই দেখেন আমি কি কি করছি এখানে। তো এইটা মানে বলে বোঝাইতে পারবো না, ভিডিওটা পুরোটা দেখেন। ছবি দেখাইতে হবে, ছবি ছাড়া আর কিছু নাই দেখানোর মতো। না, ভয়েস তো আমার থাকবে। ধন্যবাদ। নর্মালি আমাদের ছুটির দিনগুলো অনেক বেশি ছিল, প্রায় 17 দিন। তো এই জন্যে এই জায়গাগুলোতে এত ভিড়, নর্মালি নাকি এত ভিড় থাকে না। তো এই যে হচ্ছে মানে সন্ধ্যার ভিউটা, মানে কি বলবো, আমার এত ভালো লাগতেছিল। আর পানি দেখে তো আমার শুধু নামতে ইচ্ছে করতেছিল। আর একটু পর পর আকাশ দিয়ে প্লেন উড়ে উড়ে যাচ্ছিল, বিশেষ করে জেটগুলা যে যাচ্ছিল, প্রাইভেট জেটগুলা, এত ভালো লাগতেছিল। আকাশে বড় বড় পাতাং উড়ায় রাখছে, এটাও অনেক ভালো লাগতেছিল দেখে। তাহলে এয়ারপোর্ট বেশি দূরে না, এয়ারপোর্ট কাছে। হ্যাঁ হ্যাঁ, একদম কাছে। ওই পাশেও আছে না? ওই পাশে, ডান পাশে। হ্যাঁ, গিয়ে দেখতে হবে। কয়জন ওঠে একটাতে? 9 জন। পারবো। কিন্তু পড়ে যাবে, পড়ে যাবে। থাকি দিবে, আরো বেশি থাকি দিবে। ঢেউটা এখন আসবে না? আসতেছে 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 আসতেছে। হ্যাঁ, মানুষ একটা ক্লিক নেওয়ার জন্য 4-5 বছর ওয়েট করে, 12 বছর ওয়েট করে। তাই? হ্যাঁ, আমার এতক্ষণ ওয়েট করার কোনো দরকার নেই। দেখুন ওই দিন যেন কি দেখছি, কে যেন একটা একটা পারফেক্ট একটা ক্লিক নেওয়ার জন্য 7,20,000 বার ক্লিক করছে। সো পতেঙ্গাতে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল এই যে এই জিনিসটা, একটু পর পর বড় বড় এক একটা প্লেন মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল। আর আমার কাছে মনে হচ্ছিল যেগুলো কাগজের তৈরি, রিয়েল না। যাই হোক, ওইদিকে আর নাই যাই। তো ঘোরাঘুরি করে মোটামুটি খিদা লাগছিল, তাই বিচ থেকে উপরে উঠে এপাশে অনেক ধরনের খাবারের দোকান ছিল। ওদের খাবারগুলোও খুব ইন্টারেস্টিং ছিল অ্যান্ড টেস্টিও ছিল।
তো আমরা একটা শপে বসে ওইখানে একটা পেঁয়াজও খাইছি, এত টেস্টি, মানে কি বলবো, এদের একটা মশলা ইউজ করছিল, জানি না এটা কি ইউজ করছিল। তারপরে আমি আসলে মোটামুটি ওইখানে যে স্টলগুলো আমি সবগুলোই মোটামুটি ঘুরে ঘুরে দেখলাম। তো ঝিনুক, তারপরে শামুক, এগুলো যা আছে মোটামুটি ওইখানে অ্যাজ ইউজুয়াল যা পাওয়া যায় আর কি, খুব সুন্দর ছিল। অ্যান্ড রাতের বেলা মনে হয়েছিল যে ওই জায়গাটার মানে ভিউটা আরও সুন্দর দেখাচ্ছিল। তো যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল আমি ক্লিপসগুলো নেওয়ার চেষ্টা করছি। তো বাচ্চারা খুব এনজয় করতেছিল ওখানে বসে বসে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো, এর পরবর্তীতে আমি গিয়েছিলাম টানেলে, কর্ণফুলীর টানেল দেখতে। তো সেখানে গিয়ে কী দেখলাম সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। টিল দেন টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।